রূপা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে সকল বন্ধুদের নমস্কার এবং সালাম জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। আজকে দুপুরে রান্না করব কুমড়ো দিয়ে পুর ভরা কুমড়োর বড়া, তার সাথে থাকছে মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি আর আম দিয়ে ডাল। দেখতে থাকেন আজকের ভিডিওটি, আশা করি ভালো লাগবে। সবজিগুলো এখন কেটে নেব। প্রথমে কুমড়াটা কাটবো বড়ার জন্য। কুমড়া কাটার আগে আমরা প্রথমে লম্বা একটা দাগ দিয়ে নিই, তারপরে কুমড়াটা কাটি। কুমড়াটা একদম কচি, বড়ার জন্য একদম পারফেক্ট কুমড়া। প্রথমে টুকরা করে নিচ্ছি। জন্য মাঝখানতে এইভাবে চিড়ে নেব, এই যেরকম। কুমড়া কাটা হয়ে গেছে, এখন চিচিঙ্গাগুলো কেটে নেব। সবজি কাটা হয়ে গেছে, এখন রান্না বসাবো। পুর ভরা কুমড়ার বড়ার জন্য প্রথমে কুমড়াগুলোকে হাফ সিদ্ধ করে নেব। গরম পানিতে কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়া। এখন ঢাকনা খুলে দেখবো কুমড়াগুলো হাফ সিদ্ধ হলো কিনা। কুমড়াটা হাফ সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। কুমড়াগুলো সিদ্ধ করে নিচ্ছি, ঠান্ডা হতে থাক। এই ফাঁকে মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করে নেব। চিচিঙ্গা ভাজির জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এখন নুন হলুদ মাখানো মাছের ডিমগুলো দিয়ে দিব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন চিচিঙ্গাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়া। এখন ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেব। ঢাকনা খুলে দেখবো চিচিঙ্গাটা সিদ্ধ হলো কিনা। চিচিঙ্গা সিদ্ধ হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেলে নামিয়ে নেব। মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি হয়ে গেছে, নামিয়ে নেব।
সিদ্ধ করা কুমড়োর মধ্যে পুর ভরে নেব। এখানে নিয়ে নিচ্ছি সরিষা আর কাঁচামরিচ বাটা, দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন সিদ্ধ করা কুমড়োর ভিতরে ভরে নেব। এরকম ভাবে সবগুলা কুমড়োর ভিতরে সরিষা বাটা ভরে নেব। সবগুলো কুমড়োর মধ্যে পুরগুলো ভরে নিছি, এখন তেলে ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া, দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জল দিয়ে গুলিয়ে নেব। এখন বড়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো এখন উল্টে দেব। পুর ভরা কুমড়ার বড়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বাকিগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কুমড়া ভাজা তেলে ডাল ফোড়ন করে নিব। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে, তেলের মধ্যে আমগুলো দিয়ে দিব। আগে থেকে লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে ডালটা এখন ঢেলে দেব। ডালটা ফুটে গেলে নামিয়ে নেব। আম ডাল হয়ে গেছে, এখন নামিয়ে নেব। রান্না করা শেষ। এদিকে আবার দেখি আকাশে কালো মেঘ করছে, ঝুড়ি ঝুড়ি বৃষ্টিও হচ্ছে। কিছুদিন প্রচণ্ড গরম ছিল, বৃষ্টি হলে খুবই ভালো হবে। বলতে বলতে ঝুমঝুমে বৃষ্টি পড়া শুরু করে দিছে, অনেক ভালো লাগতেছে বৃষ্টি। দেখলেনি তো আজকে রান্না করলাম পুর ভরা কুমড়ার বড়া, মাছে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি আর আম দিয়ে ডাল। এখন আপনাদের দাদাকে খেতে দিচ্ছি। এদিকে কারেন্ট চলে গেছে, ঘরের ভিতরে অন্ধকার, বৃষ্টি পড়তেছে যে বাইরে। আজকে তো আমার পছন্দের পুর ভরা বড়া রান্না করছো। না, আজকে দারুণ হয়েছে।
আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। বাই বাই। টাটা বাই বাই।